হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে কোথায় আছি এতক্ষণ তো দাদাকে তোমরা চিনেই গেছো। আর হ্যাঁ, মানে গাছ দেখছো, এটা কিন্তু মে মাসেই শ্যুটটা হচ্ছে, ভেবো না আমি আগে শ্যুট করে এখন দেখাচ্ছি। মে মাসে চন্দ্রমল্লিকা গাছে এত ঝাড়, এত ব্রাঞ্চ হয়েছে, আমি নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু না, আমি কিন্তু জানতাম এরকম কিছু একটাই দেখবো। আমি সেই মতোই কিন্তু সকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছি। আর সত্যি আমি কিন্তু হতাশ হইনি, এটুকু বলতে পারি। আর স্বপনদা থেকে এটাই এক্সপেক্টেড ছিল, মানে স্বপনদা এরকম একটা ভয়ানক কিছু একটা গাছ করে রেখেছে আমার জন্য, ঠিক আছে, আমাদের জন্য। আর আজকের ভিডিওতে মে মাসে এখন চন্দ্রমল্লিকা গাছে কি পরিচর্যা করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং দাদা নিজের মুখে বলেছে, সব কিছু তোমরা জানতে পারবে। আর চন্দ্রমল্লিকার ঘেঁষে চন্দ্রমল্লিকার সম্পূর্ণ সিরিজ কিন্তু আমার চলছে। ডেফিনেটলি এবার সবাইকে কিন্তু ঘেঁষে চন্দ্রমল্লিকা করতে হবে, সবার গাছে কিন্তু হাজার হাজার ফুল ফুটবে, এটাই আমার স্বপনদা সবার কিন্তু ইচ্ছা। সবাই করুক, ঠিক আছে, লুকানোর কোনো ব্যাপার না। অনেকে আছে যে লুকিয়ে রাখবো, বলবো না, ওরকম কোনো ব্যাপারই না। সবাই সুন্দর করে গাছ করুন, খুব ভালো গাছ করুন। আর দেখতেই তো পাচ্ছি অসাধারণ গাছ স্বপনদা করেছে। থাক, আর বেশি বলছি না, চলুন ভিডিওটা আজকে শুরু করা যায়। ভিডিও শুরুতেই তোমাদের যেটা বললাম, ভিডিওটা কিন্তু মে মাসে হচ্ছে। আর গাছের সাইজ দেখো, মে মাসে গাছের যা সাইজ হয়েছে, আমার মনে হয় না, মানে আমার দেখায় এখনও অবধি চন্দ্রমল্লিকা এর থেকে ভালো আমি দেখতে পেয়েছি, মানে ব্যাপক সাইজ। আর যে এই চন্দ্রমল্লিকার কারিগর, তার সাথে তো কথা বলতে হবে, এতক্ষণে তোমরা চিনেই গেছো একদম ঠিক। স্বপনদা কি খবর, কেমন আছেন? এই মোটামুটি ঠিক আছে, নমস্কার। আর কি করেছেন কি, মানে মে মাসেই তো মানে যা করে ফেলেছেন, ডিসেম্বরে তো ধরে রাখা যাবে না। আমি ডিসেম্বরের 3 তারিখে মোটামুটি আমরা ফুল হয় 2 মাস মতন থেকে যায় এই ভ্যারাইটি গুলো, এই ভ্যারাইটি গুলো 2 মাস থাকে আর কি। আর মানে সত্যি আমি ভিডিওটা কিন্তু মে মাসেই করছি, ভেবো না কিন্তু এটা মানে পুরোনো ভিডিও আমি ওখানে দিয়ে দিয়েছি। মানে গাছের সাইজ আর গাছের গ্রোথ দেখো, কত ব্রাঞ্চ। স্বপনদা কি দুবার চেঞ্জ হয়ে গেছে টব? দুবার চেঞ্জ হয়েছে, 4 থেকে 6 দিয়েছি, 6 থেকে 8। আচ্ছা, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 8 হয়েছে। মে মাসে কিন্তু দুবার টপ চেঞ্জ হয়েছে। আর কবার চেঞ্জ হবে এবার? 10, 12, 14। আচ্ছা, 10, 12, 14, মানে আলাদাই পাওয়া যায় না, আর পারা যায় আলাদাই লেভেলে কিন্তু স্বপনদা গাছ করে, দেখতেই পাচ্ছ। আর লাস্ট ভিডিও তোমরা যারা দেখেছিলে, স্বপনদা একদম পুরো হাতে কি করে কাটিং করতে হয়, কি করে বসাতে হয়, সেই গাছটা আমরা দেখবো, যেই গাছটা আমরা বসিয়েছিলাম সেই গাছটা বর্তমানে কি কন্ডিশন আছে। আর তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, ঘেঁষে চন্দ্রমল্লিকা করলে এটাই হচ্ছে ব্যাপার। তো স্বপনদা, এখন মে মাসে গাছে কি পরিচর্যা করতে হবে? এই গরমে কিছু পরিচর্যাই করতে হবে, কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু মারা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে হোয়াইট কেন মানে সাদা মাছি দেখো কিছু কিছু হয়েছে, কিন্তু পাচ্ছি না, সাহসে কুলাচ্ছে না, গাছ নষ্ট হয়ে যাবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। শুধু জল দিচ্ছেন? শুধু জল, আর ওই হাতে 10-12 দিন পর হালকা করে আর কি ওই এনপিকে 15 সময় 20 লিটার হাতে 4 চামচে 2 চামচ আর কি ইউরিয়া দিচ্ছি। আচ্ছা, 20 লিটারে, মানে ছোট গাছে নাইট্রোজেন বেশি দরকার। আচ্ছা, তাই জন্য ইউরিয়া দেন? হ্যাঁ, কোম্পানির মালটাকে আমি একটু নিজের মতন আর কি করে তৈরি করে নেই। আচ্ছা, এদের বয়স অনুযায়ী, সময় অনুযায়ী খাবার হেরফের থাকে, শুধু পিটা ঠিক রাখতে হবে। আর এন আর কেটা আর কি আমাদের কম বেশি করতে হবে, বয়স এবং টাইমিং অনুযায়ী। আচ্ছা, আমি করি যেটা, মানে এখন যা বয়স আছে, এখন নাইট্রোজেনটা বেশি দিতে হবে। একদম সেপ্টেম্বর পর্যন্ত নাইট্রোজেন ভাগটা একটু বেশি থাকবে। আচ্ছা, আর কোনো খাবার চলছে না, শুধু এটাই? একদম, কি করে দেবো, খাবার দিলেই ঝলসে যাবে এখন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা ঘেঁষে গাছ করছো, চন্দ্রমল্লিকা করছো, লাস্ট ভিডিও দেখেছো, ঠিক আছে, এখন কিন্তু কোনো খাবার না। হ্যাঁ সত্যি, আমি নিজে এমনি নর্মাল গাছেই কোনো খাবার দিতে পারছি না। এটা আরেকটা কথা, এখানে আমি দিয়েছি একবার মাইক্রোনিউট্রিশন, হালকা করে 20 ফোঁটা দিয়েছি আমার 100 খানাক গাছে আর কি। আচ্ছা, মাত্র কি মাইক্রোনিউট্রিশন? জলে মাইক্রোনিউট্রিশন অ্যাগ্রোমিন গোল্ডের সঙ্গে যে তোমার ম্যাগনেসিয়াম সালফেট আমি লিটারে 2 গ্রাম মতন মিশিয়ে দিয়েছি। মানে একটা 2 লিটারের আমার আছে ওই যেখানে, ওদের 4 গ্রাম স্প্রে করেছেন। হ্যাঁ, আচ্ছা, অ্যাগ্রোমিন গোল্ডের সাথে মানে মেপে দেই না, কিন্তু চোখের হ্যাঁ, আপনার তো মাপার ঊর্ধ্বে চলে গেছেন আপনি, এখন মাপটাপের বাইরে চলে গেছে, আগে দিয়ে মাপাটা চলে গেছে। আরে তোমাদের গাছগুলো দেখাচ্ছি, জাস্ট গাছগুলো দেখো। আর এইগুলো এক একটা এমন সব ভ্যারাইটি, আমার মনে হয় না এক্সিবিশনও তোমরা দেখবে, ঠিক আছে? কি কষ্ট ভ্যারাইটি এক্সিবিশন আসে না, ওরা নেই। আমার মেদিনীপুর থেকে অনেক
কিছু মানে গত বছরে স্বপনদার ভিডিওতে এক ঝলক তোমাদের ফুল দেখাতে পেরেছিলাম, কিন্তু এবার একদম ঠিকই করেছিলাম যে প্রথম থেকে সব দেখাবো। আসতে পারোনি। হ্যাঁ একদম, এবার একদম কোনো গাছ ছাড়বো না, একদম তাই জন্য একদম শুরু থেকেই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এর আগে এইরকম সাইজের গাছ তোমাদের দেখিয়েছি। একদম 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 প্রচুর গাছ। আমার মন খারাপ, ভাই সেট হবে, আমি তো ওই জন্য আমার এনার্জি নেই। ভাই হেল্প করছে না। আরে তো আসেই না, আমি কি বলছি আমার কি করে না না দুইজনে পরিপূরক আর কি। ও পেছনে লাগে করো দাদা করো, আমি বলেই তুমি আসো। স্বপনদা এখনো তো কাটিং করার সময় আছে নাকি? অনেক সময় তো, অনেকেই তো সেপ্টেম্বরেও লাগায়। আর ওখানে দেখো তোমাদের দেখাচ্ছি আমি কাটিং প্রচুর করেছি। ওই যারা আমার বাড়ি আসে 10-12টা করে নিয়ে যায়, আমি পয়সা নিই না, যে এইভাবে তুলি দিয়ে কারো কাজে বাজায়, অনেক দূরে দূরে। আচ্ছা এইখানেও আছে দেখো, সব বালিতে বসানো, জলে পুঁতে যাচ্ছে, এবারে রাখতে পারছি না, পুঁতে যাচ্ছে বালিতে সব কাটিং করে করে কিন্তু বসানো আছে। এগুলো কিন্তু সব স্বপনদা এমনিই দেয়, কোনো মানে পয়সার কোনো গল্প নেই, ঠিক আছে? ঠিক আছে, গাছ করো সবাই, হচ্ছে গাছ করো, ওটাই হচ্ছে আসল আনন্দ, আর কিছুই কিন্তু না, ঠিক আছে? দেখো কত চারা এখানে বসানো আছে, তোমাদের দেখাচ্ছি। এবার করতে পারছি না এই গরমের জন্য, হচ্ছে না, গরমে জল দিতে হচ্ছে, জল দিতে চারা পচে যাচ্ছে। আচ্ছা মানে দুই দিকে জ্বালা, এদিকে দিলে ওদিকে, ওদিকে। হ্যাঁ সত্যি, দেখো যারা গ্রিন নেট আছে তাদের কিছুটা। আর স্বপনদার গরমের জন্যই উপর থেকে নিচে নামিয়ে রাখা টপগুলো। হ্যাঁ এখন ছাদে দিলে। হ্যাঁ তোমরা নিচে বুঝতে পারছো, আমরা কিন্তু স্বপনদার ছাদে নেই, আমরা কিন্তু নিচে আছি। আর এটা যে স্বপনদার সামনে একটুখানি বাগান মতো করা আছে, এখানে প্রচুর স্বপনদা সবজি করে, ঠিক আছে? সেখানেই কিন্তু এখন টপগুলো নামানো। এই তোমাদের দেখাচ্ছি, দেখো সবজিগুলো দেখো। এই লেবু গাছটা জাস্ট একবার দেখাচ্ছি, মানে একবার দেখিয়ে দিই। লেবু গাছটা দেখো, লেবু হচ্ছে কত, প্রচুর অগণিত লেবু, অগণিত অগণিত লেবু, ঠিক আছে? দেখি গল্প কত রকম খাওয়ার, কত কিছু, আমি কিচ্ছু দেই না, এই মানে 5 বছর ধরে কিছু দেইনি। আর এখানেও দেখো স্বপনদার সবজি চাষ করেছে, ঠিক আছে? আর স্বপনদার গাছের শিম তো আমি গতবার নিয়ে গেছিলাম, অসাধারণ খেতে, ঠিক আছে? কি আর বল, কিন্তু এগুলো তো স্বপনদা কোনো যত্নই করে না, জাস্ট মাটিতে গাছ করলে একটা জিনিস দেই, গোবর সার, গোবর সার প্রতি বছর দিয়ে দিই, তার বুঝতেই পারছো একদম। আর ঘাসে যারা গাছ করছো, এখন কোনো রকম কিছু না, জাস্ট জল 2-3 বার করে জল দাও, গাছগুলো যাতে ভালো থাকুক, ঠিক আছে? এবার চলো একটু পেছনের দিকে যাবো, ওখানে আরো কিছু চারা আছে, আমি তো সবাইকে বলি ঘিসে করতে। এবার আমি কিন্তু চলে এসেছি স্বপনদার প্রোডাকশন হাউসে, ঠিক আছে? জাস্ট দেখো চন্দ্রমল্লিকা, সারি সারি চন্দ্রমল্লিকা, সারি সারি চন্দ্রমল্লিকা। এখানে স্বপনদার ভাইয়ের গাছও তৈরি হচ্ছে। হ্যাঁ আর কি বলবো, সবাই তো চেনো, মানে দাদা ভাইয়ের যুগলবন্দি আগের বার তোমাদের দেখিয়েছিলাম কিরকম গাছ এরকম হয়েছিল। আর জাস্ট দেখো এই জায়গাটা, কত গাছ এখানে তৈরি হচ্ছে, বিভিন্ন প্রজাতির গাছ। আর একটা মজার জিনিস তোমার দেখাচ্ছি, এখানে একটা নন্দিনী আছে, নন্দিনীও কিন্তু ঘেঁষে গাছটা একটু ভেঙে গেছে, গাছটা একটু অবস্থা খারাপ, কিন্তু নন্দিনী গাছও কিন্তু স্বপনদা ঘেঁষে করেছে, মানে ঘেঁষে সবকিছু সম্ভব, সবকিছু বলছে। স্বপনদা সেই গাছটা কোথায়, যেটা আমি আর আপনি বসালাম আগের বার? দেখো এইটা হচ্ছে সেই গাছটা যেটা আগের বার কাটিং করে আমরা বসিয়েছি, গাছটা এরকম কন্ডিশন আছে, ঠিক আছে? হ্যাঁ ওই গাছটা কিন্তু একদম, ওটা একদম পুরো আমরা দেখাবো। হয়ে যাচ্ছে মাঝে মাঝে, এবার জল বেশি দিলে, কিন্তু 3 বার আগে 2 বার মিনিমাম জল দিচ্ছে। এবার আরেকটা মালচিং করতে হতো না, কিন্তু মালচিং কি করেছি, মানে একটা কোম্পানি ওটা একটু নাইট্রোজেন বেশি আছে, কিন্তু এত গরমে আমি পাচ্ছিলাম না। আমি কোনো বছর মালচিং করি না, তো একটু দিলাম, দেখছি খুব ভালো রেজাল্ট না আর কি। আরে কৌশিকের হাতে একটা দারুণ গাছ তোমাদের দেখাচ্ছি, দেখো সেলোসিয়া এখনই ফুল, এই গরমে সেলোসিয়া গাছে ফুল, ঠিক আছে? সিন্ডারে করা আছে, মানে জাস্ট ভাবো এরপরে কি হতে চলেছে, ঠিক আছে? মানে শুধু তাই না, এখন কিন্তু এখানে আমি তোমাদের যদি দেখাই, এখানে দেখো ডালিয়া গাছেরও কিন্তু বেরিয়ে গেছে কাজ। আচ্ছা স্বপন, এই ডালিয়া যখন দেখাচ্ছি, ডালিয়া অনেকে চায় যে রাখতে, মানে ওইগুলো কি যাদের ওই মূলগুলো রাখলেই থাকবে? মূলগুলো দেখো না, এটা দেখো ব্লু মোনারটা দেখো, হ্যাঁ এটা মূলটা তোলার সময় আসল ব্যাপার আর কি। আচ্ছা তুলতে হবে, আলুটা হবে ওটা সাবধানে তুলতে হবে, যে মুখটার কাছে ভেঙে যায়, হ্যাঁ
এই জন্যই পচে যায় আর কি। তা দেখো বস্তাতে রেখে দিয়েছি। হ্যাঁ 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 হয়েছে তবে রেখে দিয়েছি আমি দেখানোর জন্য। আমার এত সময় নেই যে এগুলো দিয়ে তুমি আর কি সব ভ্যারাইটি রাখবে, মানে এখান থেকে পরে কাটিং করে চারা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো সবই কিন্তু পসিবল, ঠিক আছে, ইম্পসিবল বলে কিছু নেই, ঠিক আছে। দেখো প্রচুর প্রচুর চন্দ্রমল্লিকা, জাস্ট মানে কি বলবো, পুরো টবে টবে এখানে কিন্তু করা। তো কত ভ্যারাইটি আছে? আচ্ছা, সামনের বছর 100টা হয়ে যাবে, সামনের বছর 100 হয়ে যাবে। এখন 40টা মতো ভ্যারাইটি, 40টা কিন্তু দেখার মতো, ঠিক আছে। আর লাস্ট বার তোমাদের দেখিয়েছিলাম এত ফুল হচ্ছে যে ধরে রাখা যাচ্ছে না, এইবারও কিন্তু সেম জিনিসই হবে। আর এখন কোনো পরিচর্যা নেই, শুধু জল দাও, আর যেমন স্বপনদা বললো সেরকমভাবেই কিন্তু খাবার দিতে হবে। আর স্বপনদা যারা নতুন গাছ করছে, মানে অনেকে তো গাছ বাঁচাতে পারছে না, মেরে ফেলছে এই গরমে, তো গাছ তো দুভাবেই মরে, বেশি জল দিলে আর খাবার বেশি দিলে আর মারো গাছ মরবে। আচ্ছা, এখন খাবারটা বন্ধ কম হচ্ছে, আমি গাদা গাদা খাবার দিয়ে যাচ্ছি, ওই মধ্যেই মরে যাবে। প্রচুর যেই তো এদের 3 বার জল দেওয়া হচ্ছে বলেই, না দিলেও রাখতেও পারছি না। মালচিং করে ওই পাতা দেখো 2-1টা খারাপ হয়েছে আর কি। মালচিংটা করা আমার উচিত হয়নি, কিন্তু আমি মানে এত যতই অভিজ্ঞতা, গাছের কন্ডিশন দেখলে মাঝে মাঝে ভুল ভ্রান্তি চলে আসে আর কি। আচ্ছা, আপনি তো ফাঙ্গিসাইড পেস্টিসাইড তো দিচ্ছেন না? মানে একটু হচ্ছে না, তো টেম্পারেচার কমলে তারপর দেব আর। আচ্ছা, মানে আবার একটু বৃষ্টি বৃষ্টি হলে তখন কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড। আচ্ছা, তাহলে বুঝতেই পেরেছো একদম। এখন আর জাস্ট একটা আপডেট ভিডিও তোমাদের দেখালাম যে চন্দ্রমল্লিকা গাছের বর্তমান কন্ডিশন কি আছে, তোমাদের এখন কি করতে হবে, একদম কুইক ভিডিও। হ্যাঁ, লাগে না, কিন্তু হোয়াইট কেনেরটার জন্যই সমস্যা আর কি। আচ্ছা, মানে সাদা মাছিটা 12 মাস ডিস্টার্ব করে। হ্যাঁ, তাহলে বুঝে গেছো, কোনো বেশি কিছু করতে যাবো না, করলে কিন্তু গাছ কিন্তু মারা যাবে, ঠিক আছে। খাবার দিলে এখন বিকালে একদম। আচ্ছা, খাবার দিলে বিকেলে, ঠিক আছে ঠিক আছে। এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। স্বপনদা ডেফিনেটলি পরের বার যখন আসবো আবার সামনের মাসে, তখন কিন্তু নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো সেগুলো। আর হ্যাঁ, বৃষ্টি পড়লে ঠান্ডা হলে তখন কিন্তু খাবার নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো। এখন আজকে খাবার নিয়ে কিছু বলছি না, কারণ খাবার এখন দিলে কিন্তু গাছের সমস্যা হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ স্বপনদা, সকালবেলা সকাল সকাল আবার চলে এসেছি জ্বালাতন করতে। তো কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর পুরো সিরিজ কিন্তু আমার চলছে সিন্ডারের চন্দ্রমল্লিকার, আর ডেফিনেটলি কিরম লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি, নেক্সট মান্থে এর কিন্তু পার্ট 3 কালকে আবার চলে আসছে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।